প্রিয় দর্শক, আজ এমন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আমরা কথা বলছি যা প্রতিটা সাধারণ মানুষের ঘোরের অন্ধকারকে আরও বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন খুচরা এবং পাইকারি উভয় পর্যায়ে বিদ্যুতের দাম এক ধাক্কায় গড়ে 16.68% বাড়িয়ে দিচ্ছে, যার সহজ অর্থ হলো প্রতি ইউনিট বিদ্যুতের জন্য এখন থেকে আমাদের পকেট থেকে অতিরিক্ত 1 টাকা 52 পয়সা খসে যাবে। এই 1 টাকা 52 পয়সা শুনতে হয়তো খুব সামান্য মনে হতে পারে, কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত এসি ঘরে বসে যারা এই নীতি নির্ধারণ করেন তাদের কাছে এই সংখ্যাটার কোনো মূল্য নাও থাকতে পারে, কিন্তু যে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ প্রতিটা মাস শেষে হিসাব মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, তাদের কাছে এই 1 টাকা 52 পয়সা এক বিশাল বোঝা স্বরূপ। আমরা এমন একটা সময়ের পরিধিতে দাঁড়িয়ে এই বোঝাটার ভার বা ওজন অনুভব করছি বা পাচ্ছি, যখন বাজারে চাল কিনতে গেলে হাত পুড়ে যায়, আর ডাল কিনতে গেলে পকেটটা খালি হয়ে যায়, আর তেলের দাম তো সেই আকাশ ছোঁয়া। দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতির জাতাকলে পিষ্ট হয়ে সাধারণ মানুষের পিঠ এমনিতেই দেয়ালে ঠেকে গেছে। মানুষ যখন সংসার চালাতে গিয়ে নিজের মৌলিক চাহিদাগুলো কাটছাট করছে, ঠিক ওই সময় এই বিদ্যুতের মূল্যবৃদ্ধি মানুষের বুকে যেন এক তপ্ত শেলের আঘাত হানল। তারা যুক্তি দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে, সরকারের ওপর ভর্তুকি বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, ভর্তুকির এই চাপ কেন সবসময় সাধারণ ভোক্তার কাছেই চাপানো হবে? বিদ্যুৎ খাতের অপচয়, অব্যবস্থাপনা আর সিস্টেম লসের দায় কেন দিনমজুর, অটোচালক এবং সাধারণ চাকরিজীবীদেরকেই দিতে হবে? এই মূল্যবৃদ্ধি শুধু মাসের বিদ্যুৎ বিলের কাগজটাকেই ভারী করবে তা নয়, এর একটা মারাত্মক চেইন প্রভাব আছে। বিদ্যুতের দাম বাড়লো মানে হলো শেষ পাম্পের খরচ বাড়বে, ফলে কৃষকের ফসলের দাম বাড়বে, কলকারখানার উৎপাদন খরচ বাড়বে, যার ফলে প্রতিটা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাজারে আরও এক ধাপ বৃদ্ধি পাবে। অর্থাৎ সাধারণ মানুষ দ্বিমুখী পাটের আঁশের মতো দুই দিক থেকেই চেপ্টা হতে থাকবে। এই হলো বর্তমান পরিস্থিতি। একটি উন্নয়নশীল রাষ্ট্রে উন্নয়ন আসলে তখনই সার্থক হয় যখন সেই উন্নয়নের সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারে, কিন্তু এই ভোগের বিপরীতে যখন বেঁচে থাকার ন্যূনতম উপাদানগুলোর দাম সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যায়, তখন সেই উন্নয়ন সাধারণ মানুষের কাছে এক নির্মম পরিহাস ছাড়া আর কিছু মনে হতে পারে না। নীতি নির্ধারকদের কাছে তাই আকুল আবেদন জানাচ্ছি, সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ মানুষের খালি পকেট আর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে এক সিদ্ধান্ত নেবেন। জনজীবনকে এভাবে অষ্টাগত করে কোনো টেকসই সমাধান আসতে পারে না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের টিকে থাকার আসলে উপায়টা কি? আপনাদের কি মনে হয়? আপনারা মতামত আমাকে কমেন্টস করে জানাতে পারেন।